গতকালকে আমরা আলোচনা করেছিলাম বাবু মা জাআ ফি মাশিয়াতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেখানে আমরা দেখতে পাচ্ছিলাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি আমার জীবনে আমার রাসূল থেকে সুন্দর কাউকে দেখি নাই এবং আমার রাসূলের চেহারা মোবারকের মধ্যে সূর্যের থেকেও এমন একটা ভাব আসতো যেন আমার রাসূলের চেহারা থেকে সূর্যের আলো বের হচ্ছে। এরপর তিনি বলেছিলেন যে আমার নবী যখন হাঁটতেন ওয়ালা রাআইতু আহাদান আসরা ফি মাশিয়াতিহি মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী খুব দ্রুত হাঁটতেন, অনেক বেশি দ্রুত, এত দ্রুত কাআন্নামাল আরদু তুতওয়ালাহু, যেন জমিন আমার নবীর জন্য সংকীর্ণ হয়ে যেত এবং আমরা নবীর সাথে হাঁটতে আমাদের অনেক কষ্ট হতো, কিন্তু এটা নবীর জন্য স্বাভাবিক হাঁটা ছিল। এরপরের হাদিসগুলোতে আমরা দেখলাম আমার নবী যখন হাঁটেন পা উঁচু করে হাঁটেন, ইযা মাশিয়া তাকাল্লাআ কাআন্নামা ইয়ানহাত্তু মিন সাবাব বা ইযা মাশা তাকাফফা তাকাফফুআন কাআন্নামা ইয়ানহাত্তু মিন সাবাব, দুই রকম বর্ণনা আসছে। আমার নবী যখন হাঁটতেন পা উঁচু করে এবং ঝুঁকে হাঁটতেন, যেন মনে হতো উপর থেকে নিচের দিকে, উঁচু জমি থেকে ঢালু জমির দিকে আসছেন। তো এটা তো ছিল আমার নবীর হাঁটার বর্ণনা। আজকে আমরা যে অধ্যায়টা পড়ব সেটা হচ্ছে বাবু মা জাআ ফি জিলসাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর বসার বর্ণনা কেমন ছিল, আমার নবী কিভাবে বসতেন। বিশেষত এই অধ্যায়টা মসজিদে বসার উপর রচনা করা হয়েছে। আমার নবী মসজিদে কিভাবে বসতেন। আমরা আমার নবীর জুলুস, আমার নবীর জলসা সম্পর্কে জানব, যার মধ্যে প্রথম হাদিস, যে হাদিসের মধ্যে আসছে রাআত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মসজিদ, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদের মধ্যে দেখলাম। যে হাদিসখানা কাইলা বিনতে মাখরামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, বলে আমি আমার রাসূলকে মসজিদে বসা দেখলাম। কোথায়? মসজিদে। ওয়া হুয়া কাঈদুন উরফুসা, কাঈদুন উরফুসা, আমার নবী কেমনভাবে বসেছিলেন বলে দুই হাঁটুকে, আমরা অনেক সময় বসি দুই হাঁটুকে ভাঁজ করে, সোজা করে ভাঁজ করে বসি, বলে আমার নবী সেভাবে বসা ছিলেন। রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাখাশশিআ ফি জিলসাতি ফাউরআইতু মিনাল ফারাক, বলে আমার নবী অনেক খুশু নিয়ে, অনেক বিনয়ী হয়ে, খুশু আমরা নামাজের মধ্যেও বলি যে নামাজের মধ্যে খুশু থাকতে হবে, আল্লাহর ভয়, বিনয় থাকতে হবে, বলে আমার নবী এত বিনয়ী হয়ে মসজিদে বসছেন যেটা দেখে আমার গায়ে কাঁপুনি ছুটে গেছে। কেন? বলে আল্লাহর দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ জাত যিনি, তিনি যদি মসজিদে এত বিনয়ী হয়ে বসেন, আমাদের মসজিদে কিভাবে বসা দরকার। আল্লাহর দুনিয়ায় আল্লাহর মাহবুব যিনি, উনি যদি এত বিনয়, এত ভয় অন্তরে নিয়ে মসজিদের মধ্যে বসেন, আমাদের কিভাবে বসা দরকার। এটা চিন্তা করে সাহাবায়ে রাসূল তিনি বলছেন, বলে আমার অন্তরের মধ্যে ভয়ে কাঁপন তৈরি হয়ে গেল। জোরে বলি না সুবহানাল্লাহ। 2 নম্বর হাদিস, যে হাদিসখানা হযরতে আব্বাদ ইবনে তামিম রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলছেন আন্নাহু রাআন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তালকিয়ান ফিল মসজিদ ওয়া ওয়াদিআন ইহদা রিজলাইহি আলাল উখরা, আমি আমার নবীকে মসজিদের মধ্যে শোয়া অবস্থায় দেখলাম। কি অবস্থায়? চিত হয়ে শোয়া অবস্থায়, এবং ওনার এক পায়ের উপর আরেক পা ছিল, এক পায়ের উপর আরেক পা ছিল। এখন মনে রাখবেন, এক পায়ের উপর আরেক পা দেওয়ার পদ্ধতি দুইটা। দুই পদ্ধতিতে মানুষ এক পায়ের উপর আরেক পা রেখে শুইতে পারে। এক নাম্বার, দোনো পা সোজা থাকবে, মাটির সাথে লাগানো থাকবে, এক পায়ের উপর আরেক পা তুলে দেওয়া হবে। আরেকটা হচ্ছে এক পা খাড়া করে দিয়ে, আমরা শোয়ার সময় করি তো, এক পা খাড়া করে তার উপর আরেকটা পা তুলে দেই। তো এক পা খাড়া করে দিয়ে তার উপর আরেকটা পা তুলে দেওয়া মাকরুহ। কেন? বলে এর কারণে সতর প্রকাশ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এক পায়ের উপর এক পা কীভাবে তুলে দিব? দোনো পা মাটির সাথে লেগে থাকতে হবে,
ওই অবস্থায় এক পায়ের উপর আরেক পা তুলে দেওয়া যাবে। তবে শোয়ার সময় সব সময় খেয়াল রাখতে হবে, যখন রুমে অন্যান্য মানুষজন থাকবে, মসজিদে অন্যান্য মানুষজন থাকবে, আমরা কোনো কারণে ইতিকাফের সময় আমরা শুচ্ছি, এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন সতর প্রকাশ না পাই, কোনোভাবেই যেন সতর প্রকাশ না পাই, কবিরা গুনাহ হবে, সতর প্রকাশ করা যাবে না, এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। এখন তো আমরা যে কোনো সময় এমনি হাঁটতে গেলেও লুঙ্গিকে এমনভাবে গোস মারি, হাঁটুর অনেক উপরে লুঙ্গি, আমাদের কোনো খবর তো নাই, লজ্জা শরমের কোনো আগামাথাও আমাদের অনেক কারো থাকে না। এটা লজ্জার ব্যাপার। আমি লজ্জা শরমের কথা বলছি এই কারণে, এটা লজ্জার ব্যাপার। কোনো ব্যক্তিত্ববান মানুষ এই কাজ করবে না, তিনি তার সতরের ব্যাপারে খেয়াল থাকবে। এখন আমরা মেয়েদের সতর নিয়ে আমরা অনেক টেনশনে থাকি, আমাদেরও যে একটা সতর আছে এই ব্যাপারে আমাদের টেনশন অনেক সময় থাকে না। পুকুরে নামলে বিভিন্ন জায়গায় আমরা আমাদের সতরের ব্যাপারে বেখেয়াল, এই ব্যাপারে আল্লাহ আমাদেরকে খেয়াল রাখার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। আরেকটা জায়গায় পরের হাদিস এবং এই অধ্যায়ের শেষ হাদিস, যেখানে আমার রসুলের ব্যাপারে আসছে, যেখানে হাদিসখানা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার দাদা থেকে বর্ণনা করছেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা জালাসা ফিল মসজিদি ইহতাবা বিয়াদিহি। আমার নবী যখন মসজিদে বসতেন, আমার নবী যখন মসজিদে বসতেন, ইহতাবা বিয়াদিহি, তিনি উভয় হাত দিয়ে ইহতাবা করতেন। উনি দুইটা হাঁটুকে উভয় হাত দিয়ে জড়িয়ে ধরতেন, অর্থাৎ আগে যেটা বলেছিলাম দুই পা এভাবে সোজা করে দাঁড়িয়ে বটে, ওটাকে আমার রসুল কী করতেন, এভাবে জড়িয়ে ধরে বসতেন, মানে অনেক বিনয় নিয়ে বসতেন। আরবে ওই সময় এভাবে বসাটাকে বিনয় হিসেবে দেখানো হচ্ছে। আরেকটা বিষয় মনে রাখতে হবে, এভাবে অন্য সময় বসলেও যখন মসজিদে জুমার দিন খুতবা চলে, দেখেন খুতবা কত গুরুত্বপূর্ণ, খুতবার সময় এভাবে বসা মাকরুহ, খুতবার সময় এভাবে বসা যাবে না, মাকরুহ। কেন বলে, এভাবে বসলে অনেক সময় অমনোযোগী হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে, তাই খুতবার সময় এভাবে বসবো না। যেভাবে আমরা নামাজের মধ্যে বসি ওভাবে বড় আদব নিয়ে বসতে হবে। তো আমরা আমার নবীর বসা কেমন ছিল, গতকালকে জানলাম হাঁটা কেমন ছিল, আজকে জানলাম আমার নবীর বসা কেমন ছিল। এরপর গতকালকে আমরা আরেকটা অধ্যায় পড়েছিলাম, বাবু মা জা আফি আয়েশা রাসূলিল্লাহ, আমার নবীর জীবনযাপন, যেখানে আমরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে একটা হাদিস পড়েছিলাম যে উনি কাতানের কাপড় দিয়ে যখন নাক পরিষ্কার করছিলেন তখন তিনি বলছিলেন, ইয়াতামাখাদু আবু হুরায়রা ফিল কিত্তান লাকাদ রাআইতুনি ওয়া আন্নী লা আখিরু ফীমা বাইনা মিম্বারি রাসূলিল্লাহ ওয়া হুজরাতি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাগশিয়ান আলাইয়া ফায়াজিউল জাই ফায়াদাউ রিজলাহু আলা উনুকি ইয়ারা আন্নাবি জুনুবান ওয়া মা বি জুনুন ওয়া মা হুয়া ইল্লা জুর। তিনি বলছিলেন, আমি এমনও দিন আমার গিয়েছে, আমি আজকে কাতানের কাপড় দিয়ে নাক পরিষ্কার করলেও এমন দিন আমার ছিল, আমি রসুলের মিম্বার এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হুজরার মধ্যে আমি পড়ে থাকতাম বেহুশ হয়ে। মানুষ আমাকে মৃগীরোগী ভাবত, আমার ঘাড়ের উপর পাড়া দিত, মৃগীরোগী মনে করে সুস্থ করার জন্য টেকনিক অ্যাপ্লাই করত। তো বলে আসলে এটা আমার মৃগীরোগ ছিল না, আমি ক্ষুধার কারণে সেখানে পড়ে থাকতাম। তো আমরা বুঝলাম যেহেতু আল্লাহ রসুলের ঘরের সামনে পড়ে থাকতো, আল্লাহ রসুলের ঘরেও ওই সময় কোনো খাবার ছিল না। তো আরেকটা হাদিসের মধ্যে আমরা পড়েছিলাম, আল্লাহ রসুল দফফ ছাড়া, অর্থাৎ মেহমানের সাথে অনেক মানুষের সাথে খেলে বাকিদের কারণে, বাকিরা যেন একটু স্বাচ্ছন্দ্য বোধ করে খেতে, এই কারণে আমার রসুল একটু বাড়িয়ে খেতেন। আর দফফ ছাড়া আমার রসুল পেট ভরে রুটি এবং গোশত খেতে পারেন নাই। তো এই ব্যাপারে আরেকটা বড় অধ্যায় ইমাম তিরমিজি নোট করেছেন, যে অধ্যায়ের নাম বাবু মা জা আফি আকলি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর খাওয়া দাওয়া কেমন ছিল, আহার পদ্ধতি কেমন ছিল, এবং বাবু মা জা আফি সিফাতে খুবজি রাসূলিল্লাহ, আমার নবীর রুটির অবস্থা কেমন ছিল। দেখেন সাহাবায়ে কেরাম নবীর রুটি নিয়েও হাদিস বর্ণনা করেছে, কি পরিমাণ খেয়াল রাখতেন নবীর প্রত্যেকটা কদম। এখন আমরা নবীর কথা বললে বলে সারাদিন নবীর কথা কেন বলি, আরে সাহাবায়ে কেরামের সারাদিন জিকিরই তো ছিল নবীর জিকির। কারণ নবীকে স্মরণ করলে অটোমেটিক আল্লাহ স্মরণ হয়ে যায়। মোহাম্মদ খুদা নেহি লেকিন খুদা সে জুদা নেহি, মোহাম্মদ সাল্লাম তো খুদা হওয়ার সুযোগ নাই, কিন্তু তিনি খোদা থেকে পৃথকও কেউ না। ওনার স্মরণ করলে অটোমেটিক কার স্মরণ হয়ে যায়, আল্লাহ স্মরণ হয়ে যায়। তো আমার নবীর
খাবারের পদ্ধতি। প্রথম হাদিস কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে বর্ণনা করছেন, বলে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ালআকু আসাবিআহু সালাসান। আরেকটা হাদিসের মধ্যে আসছে যে হাদিসখানা তাও কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু বিআসাবিহি সালাসি ওয়া ইয়ালআকুহুন্না। অর্থাৎ আমার নবী যখন খাবার খেতেন, খাবার শেষ হবার পরে প্রথম হাদিসে বললেন আমার নবী 3 বার আঙ্গুলকে চুষে ফেলতেন। যদিও বিশুদ্ধ মত হচ্ছে 3 বার না, 3টা আঙ্গুলকে চুষতেন। বৃদ্ধ আঙ্গুল, শাহাদাত আঙ্গুল, মধ্যমা, এই 3টা আঙ্গুলকে আমার নবী চুষে ফেলতেন। এবং আমার নবী হাদিসে পাকের মধ্যে বলছেন, তোমাদের মধ্যে কেউ যখন খাবে তখন সে যেন পুরা সবগুলা খাবারকে চেটে পুটে খায়। এখন ব্রিটিশরা আমাদেরকে ভদ্রতা শিখাই গেল, বলে না এভাবে খাওয়া এটা ভদ্রতার মধ্যে পড়ে না, ব্রিটিশদের ভদ্রতা। তো এখন আমাদের ডিসিশন নিতে হবে, আমরা কি ব্রিটিশদের মতো ভদ্র হব না আমার নবীর মতো ভদ্র হব, এই ডিসিশন আমার নিতে হবে। আমি যদি ব্রিটিশের ম্যানারিজম শিখি, আর আমেরিকার ভদ্রতা তো কত বড় ভদ্রতা এটা আমরা সবাই জানি, কত বড় অশান্তিপ্রিয় জাতি আমরা সবাই জানি। তো আমার নবী এটা কেন বললেন সব যেন চেটে পুটে খাই? আমার নবী বলছেন পুরা প্লেটের মধ্যে একটা নির্দিষ্ট জায়গায় আল্লাহ বরকত দেন, একটা নির্দিষ্ট জায়গায় আল্লাহ বরকত দেন। এখন আমি তো জানি না কোন দানার মধ্যে বরকত আছে, এবং এখন আমি বললে আপনারা হয়তো রিলেট করতে পারবেন। দেখবেন পুরা প্লেট খাচ্ছি, ক্ষুধা মিটে না, হঠাৎ করে 1-2টা লোকমা পেটে যাওয়ার পর মনে হচ্ছে পেট মনে হয় ভরে গেছে, আর যাবে না। তো এত বড় পেট, হঠাৎ করে 1-2 লোকমা গিয়ে ঘটনা এমন কি হইল যে পেট লোড হয়ে গেল। এবং আজকে আমি বলতেছিলাম যে অনেক সময় হয় আমরা খাবার খাই, 1 ঘন্টা পর আচমকা আমাদের ক্ষুধা লাগে, মনে হয় যে না 1 ঘন্টা আগে মনে হয় কিছুই খাইনি। অন্যদিন সেম খাবার খেয়ে দুপুরে ভাত খাইলাম, 5টা-6টা বাজেও ক্ষুধা লাগে না। আবার অনেক সময় হয় দুপুর 1:30 বাজে ভাত খাবেন, 2টা বাজে ভাত খাবেন, দেখবেন 3টা লাগার আগেই পেটের মধ্যে কেমন জানি খিদা লাগতেছে। কেন? ওই বরকতের দানা পেটের মধ্যে যায় নাই, অথবা বিসমিল্লাহ বলে খানা আমরা শুরু করি নাই। তো বরকত না থাকার কারণে 1 ঘন্টার আগে খাবার শেষ। আর বরকত যখন থাকবে দেখবেন 5-6 ঘন্টা হয়ে যাচ্ছে, খবর হচ্ছে না, মালুম নেই। আমার নবী বলছেন সাহারির মধ্যে বরকত আছে। কেন? সাহারি খেয়েছি কত ঘন্টা আগে। এমনি যখন সকালের নাস্তা করি, স্কুলে ক্লাস নেই 1 ঘন্টা ক্লাস নামার পর তো মাঝে মধ্যে মনে হয় ছাত্রদের মাথা খাই, এত ক্ষুধা লাগে। আর এখন কোন সময় সাহারি খেলাম? ফজরের নামাজ হলো, এরপরে এতক্ষণ জোহরের পর স্বেচ্ছায় মাইকের সামনে দাঁড়িয়ে কথা বলছি। কেন? ক্ষুধা লাগছে না। কারণ কি? ওই সাহারির মধ্যে আল্লাহ বরকত দিয়েছেন, পুরা দিন আপনি কাজ করতে পারবেন, আপনার শরীরের মধ্যে ক্ষতি হবে না। আমার আল্লাহ এত বরকত দেন সাহারিতে। তো এই বরকত থাকলে অল্প খাবারকে আল্লাহ অনেক বাড়িয়ে দেন। আর বরকত না থাকলে, একদিন একজন আসছে আমার নবীর দরবারে, একদম পুরা প্লেট গাপুস গুপুস করে সব খাওয়া শেষ। আমার নবী বলছেন এই বান্দা যদি বিসমিল্লাহ বলতো তাহলে এই খাবারটা সে একা খাইতে হইতো না, আমরা সবাই মিলেমিশে খাইলেও সবার জন্য খাবার যথেষ্ট হইতো। বিসমিল্লাহ না বলার কারণে সে একা সব খাবার পরও তার পেটে শান্তি নেই। তো এই কারণে বিসমিল্লাহ বলে একদম ভালোভাবে প্লেটের চারপাশ থেকে নিয়ে, এবং সর্বশেষ খাবার যখন শেষ হবে সুন্নাত মোতাবেক এই 3টা আঙ্গুলো চুষে খাবারটা খেয়ে নিলে ইনশাল্লাহ এই খাবারের মধ্যে বরকত থাকবে, এবং এই খাবারের মধ্যে আল্লাহ শেফাও দিয়ে দিবেন। এরপরে এখানে আর 2টা হাদিস আছে, আমি একসাথে শেষ করে দিচ্ছি। একটা হাদিস হচ্ছে হযরতে আবু জুহাইফা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন। দেখেন আমি 2টা হাদিস বলবো, একটা আরেকটার বিপরীত। প্রথম হাদিসে তিনি বলছেন আম্মা আনা ফালা আকুল মুত্তাকিআন। আমার নবী বলছেন যে আমরা হেলান দিয়ে, কোনো কিছুর সাথে ঠেস দিয়ে আমরা আহার করি না, খাবার খাই না। এটা আমার নবীর কথা, যে আমরা কোনো কিছুর সাথে হেলান দিয়ে খাবার খাই না। পরের হাদিস দেখেন, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতামাশ
ফারাআইতুহু ইয়াকুলু ওয়া হুয়া মুকইম মিনাল জু। বলে আমি আমার নবীর কাছে যখন ছিলাম এমন সময় আমার নবীর খেদমতে কিছু খেজুর আসছে, কিছু হাদিয়া আসছে খেজুর। আমার নবী হেলান দিয়ে বসে বসে খেজুর খাইলেন। কেন? বলে মিনাল জু, এত বেশি ক্ষুধা আমার নবীর পেটে ছিল, ক্ষুধার কারণে ক্ষুধার জ্বালায় নবী হেলান দিয়ে দিয়ে খাচ্ছিলেন, ক্ষুধার যন্ত্রণায় নবী হেলান দিয়ে খাচ্ছিলেন। তাহলে এমনিতে সচরাচর ক্ষেত্রে আমার নবী কখনো হেলান দিয়ে খেতেন না, কিন্তু ক্ষুধার কারণে এই হাদিস আমরা দেখতে পাচ্ছি নবী হেলান দিয়ে খাচ্ছেন। কি পরিমাণ ক্ষুধার তীব্র যন্ত্রণা আমার রসুল থেকে সহ্য করতে হয়েছে। এবং পরের যে অধ্যায় বাবু মা জা আফি সিফাতে খুবজে রসুলিল্লাহ, এই অধ্যায়ের মধ্যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রসুলের স্ত্রী, তিনি বলছেন মা শাবিআ আলু মুহাম্মদ, আমার নবী না শুধু, বলে আমার নবীর পরিবারের যত সদস্য আছেন, মা শাবিআ আলু মুহাম্মাদিন, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিন খুবজি শাঈর ইয়াউমাইনি মুতাতাবিআইন হাত্তা কুবিদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে আমার নবীর ইন্তেকাল পর্যন্ত আমার নবীর পুরা পরিবার কখনো 2 দিন টানা গমের রুটি খাইতে পারে নাই। এখন গমের রুটি কেন বললো বুঝতে হবে। রুটি গম দিয়েও হয়, আটা দিয়েও হয়, গম দিয়েও হয়, আটা দিয়েও হয়। আটার রুটির দাম বেশি ছিল, গমের রুটির দাম কম ছিল। বলে সেই কম দামি গমের রুটিও আমরা 2 দিন পেট ভরে খেতে পারতাম না, কম দামিটা। এরপরে হাদিস দেখেন, যে হাদিস খানা ইমাম বাহিলি আবু ইমামা আল বাহিলি তিনি বর্ণনা করছেন হাদিসে পাকের মধ্যে, হযরতে সুলাইম ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, মা কানা ইয়াফদুলু আন আহলি বাইতি রাসূলিল্লাহ খুবজুশ শাঈর। বলে আমরা যখন গমের রুটি খাইতাম, আমাদের দেখা যায় সকালবেলা রুটি বানাই, ঘরে যতজন সদস্য হিসাব করে আমরা রুটি বানাই বা পরোটা কিনে আনি। তো দেখা যায় 1টা বা 2টা রুটি অথবা পরোটা অনেক সময় কি হয় থেকে যায়। আর মোটামুটি যাদের ঘরে সচ্ছল তাদের 2টা না, তাদের 2-4টা 5টাও থাকে, সেগুলো হয়তো পরে খায় অথবা কাউকে দিয়ে দেয়, অথবা অনেক সময় যাদের অপচয় করার অভ্যাস আছে তারা ফেলেও দেয় নষ্ট করে। অথচ বলে আমার নবীর ঘরে কখনো রুটি বেঁচে থাকতো না, এত কম পরিমাণ হতো যে রুটি বাঁচার কোনো অপশন, অবশিষ্ট থাকার কোনো অপশন আমার নবীর ঘরে ছিল না। এরপরের হাদিস দেখেন, বলে আমার নবীর কাছে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, তিনি বলছেন আমার নবীর কাছে এমন অনেক রাত ছিল, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াবিতুল লায়ালি মুতাতাবিআতা তাবিয়ান হুয়া ওয়া আহলুহু লা ইয়াজিদুনা আশাআন ওয়া কানা আকসারুহুম খুবজিহিম খুবজাশ শাঈর। বলে আমার নবী এমন অনেক রাত ছিল অনাহারে কাটিয়ে দিয়েছেন, খাবারের জন্য আমার নবীর ঘরে কিছু ছিল না, যদিও ওনারা খেতেন গমের রুটি। এমন না যে আমার রসুল সবসময় গরু মাংস, মুরগির মাংস, উটের মাংস খাইতে অভ্যস্ত, তো উটের মাংস পাচ্ছে না বিদে উপাস, ব্যাপারটা মোটো এরকম না। বলে খাইতেন কম দামি খাবার গমের রুটি, কিন্তু সেই গমের রুটির অভাবে এমন অসংখ্য রাত ছিল আমার রসুল উপাস রাতের বেলা ঘুমাতেন, আমার রসুলের পরিবার রাতের বেলা ঘুমাতেন। এখন কথা হচ্ছে যে রসুলের সোহবতের কারণে মা হালিমাতুস সাদিয়ার ঘরে বরকত আসে, যে রসুলের ফয়েজ কারামের কারণে, নজরের কারণে আমাদের জীবনে বরকত আসে, সেই রসুলের অবস্থা এমন কেন? বলে আমার রসুল এই কষ্টটাকে বরণ করে নিয়েছেন আমাদেরকে শেখানোর জন্য। আজকে আপনি ফিলিস্তিনের মুসলমানদেরকে দেখেন কোথার থেকে শক্তি পাচ্ছে বাঁচার, আমার রসুলের হায়াতে জিন্দেগি থেকে। আর নয়তো এত কষ্টের পর কালেমার উপর থাকার কোনো সুযোগ নাই, তারপরও এখনও ফিলিস্তিনের মুসলমান বলে এমন পাতা সিদ্ধ করে খায় যে পাতা কুকুরকে দিলে কুকুর খাবে না, এত তিতা। সেই পাতা সিদ্ধ করে রুটি দিয়ে খাচ্ছে। আমরা সবজি খাই, ওরা পাতা, একটা গাছের তিতা পাতাকে সিদ্ধ করে সেটাকে খাচ্ছে। তো এই যে অনুপ্রেরণা
কোথার থেকে আসছে? আমার রসুলের হায়াতে জিন্দেগি থেকে। আমার রসুল যদি আয়েশি জীবন যাপন করতেন, এই অনুপ্রেরণা আজকে আমরা পেতাম না। আমার রসুল শিক্ষা দিচ্ছেন উম্মত লাগলে না খেয়ে থাকতে হবে, তবু আকীদা থেকে, ইসলাম থেকে সরার কোনো সুযোগ নাই। আমরা তো এখন অল্পতে ইমান বিক্রি করে ফেলি, বলে না আমাদের এলাকার মানুষ তো, আমার ভাই তো, আচ্ছা বাদ দাও, অসুবিধা নেই, আমার এখানে একটা স্বার্থ আছে, তো আমরা স্বার্থের জন্য ইমান ছেড়ে দিত আমরা রাজি। তা আমার রসুল উপাস থাকতে রাজি, আমার রসুল পরিবার নিয়ে না খেয়ে থাকতে রাজি, কিন্তু ইমান থেকে দূরে থাকতে রাজি না। আল্লাহ আমাদেরকে এরকম অটুট ইমানের উপর থাকার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। এবং ওলামায়ে কেরাম বলছেন আরেকটা বিষয় বুঝতে হবে, আমার রসুলের অসংখ্য স্ত্রী ছিলেন, অধিক স্ত্রী আমার রসুলের ছিলেন। এখন আমরা এখান থেকে একটা দলিল নিব যে খাওয়াইতে পারি আর না পারি, বিয়ে করতে তো কোনো অসুবিধা নাই। মনে রাখবেন, আমার রসুল বছরের শুরুতে প্রত্যেক স্ত্রীকে 1 বছরের খরচ দিয়ে দিতেন, 1 বছরের খরচ দিয়ে দিতেন। এখন 1 বছরের খরচ পাওয়ার পরে ঘরে অভাব কেন? বলে আমার রসুলের স্ত্রীদের অভ্যাস ছিল, ওনারা যখন রসুল থেকে মোটা অঙ্কের টাকা পেতেন, 1 বছরের খরচ পেতেন, ওনারাও ওখান থেকে এত বেশি দান করতেন। ওনারাও স্বেচ্ছায় অভাবকে বরণ করে নিয়েছেন, কষ্টকে বরণ করে নিয়েছেন, বেশি বেশি দান সৎকার করে আল্লাহর প্রিয় হওয়ার জন্য। আর নয়তো আমার রসুল এমন না যে না আমার ঘরে থাকো উপাস মরে যাও, এরকম না। রসুল ওনাদেরকে দিয়েছেন, ওগুলোও ওনারা আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। এবং আজকের আমরা শেষের দিকে চলে আসছি, আর 2টা হাদিস আছে, 2-1টা হাদিস আছে, আমরা একসাথে সামারি করে ফেলবো ইনশাআল্লাহ। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি জিজ্ঞেস করলাম ওনাকে জিজ্ঞেস করা হলো, আকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন-নাকিয়া ইয়ানি আল-হুওয়ারা, আমার নবী কি আটার রুটি খেতেন কিনা, এ ব্যাপারে ওনাকে জিজ্ঞেস করা হয়েছে, ময়দার রুটি খেতেন কিনা। তিনি বলছেন, মা রাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন-নাকিয়া হাত্তা লাকিয়াল্লাহু আযজা ওয়া জাল, আমার নবী যতক্ষণ আল্লাহর দিদার করেন নাই, অর্থাৎ ইন্তেকাল করেন নাই, ততক্ষণ পর্যন্ত আমি আমার নবীকে কোনো দিন আটার রুটি খাইতে দেখি নাই। আমরা আগেও তো পড়েছি নবী গমের রুটি খেতেন। আবার জিজ্ঞেস করা হলো, হাল কায়নাত লাকুম মানাখিলু আলা হাদি রাসূলিল্লাহ, আমরা চাউল চালার জন্য কিছু চালনি ব্যবহার করি, চালনি। বলে আমার নবীকে কখনো চালনি ব্যবহার করতে দেখেছো? কারণ আমার নবী সিরিয়া যেতেন, সিরিয়ার মানুষ তখন শখ করে চালনি ব্যবহার করত। তো জিজ্ঞেস করতেছে, আমার নবীকে কখনো নবীর ঘরে চালনি ব্যবহার করতে দেখেছো কিনা, যেহেতু আমার নবীর সিরিয়াতে কি ছিল, আসা যাওয়া ছিল। তিনি জবাব দিচ্ছেন, মা কানাত লানা মানাখিল, না আমি আমার নবীর ঘরে কখনো চালনিও দেখি নাই। তো আসলে যতটুকু আমাদের জীবনে প্রয়োজন অতটুকু আমরা কিনব, যেহেতু আমার নবী আটার রুটি খাচ্ছেন না, চালনি কেনারও কোনো প্রয়োজন নাই। এবং মনে রাখবেন, আমাদের জীবনে ওই জিনিসগুলো আমাদেরকে কষ্ট দেয় যেগুলো আমরা প্রয়োজনের অতিরিক্ত কিনি। আপনার ঘরে যথেষ্ট পরিমাণ আছে, এখন আপনার মাথায় টেনশন হচ্ছে, না ঘরের জন্য এই জায়গায় একটা ঝাড়বাতি কিনতে হবে। দেখেন, ঝাড়বাতি ছাড়া বাংলাদেশে লক্ষ কোটি ঘর চলে, এটা না হলেও আপনার চলে। আপনি বাজেট করলেন, ঝাড়বাতির দাম 30,000 টাকা। এখন আপনার মাথায় টেনশন, এই 30,000, এটা কিন্তু আপনার জীবনে কোনো প্রয়োজন নেই। যা জীবনে অপ্রয়োজনীয় এগুলো আমাদের জীবনে টেনশন বাড়ায়। এবং কিনলেন, কেনার পরে দেখবেন 2 বছর 3 বছর পর লাইট নষ্ট হয়েছে, এবার মিস্ত্রি ডাকতে হচ্ছে, লাইট ঠিক করতে হচ্ছে, লাইট কিনে আনতে হচ্ছে। অর্থাৎ আপনার জীবনে অতিরিক্ত কিছু কষ্ট আপনি স্বেচ্ছায় কী করে নিলেন, যোগ করে নিলেন। এগুলোর কোনো দরকার নাই। আমার নবীর ঘরে যেহেতু আটার রুটি নেই, সে কারণে মানাখিলও নাই, চালনিও আমার নবীর ঘরে নেই। এরপর জিজ্ঞেস করা হলো, কাইফা কুনতুম তাসনাউনা বিশ-শাঈর, আমার নবীর ঘরে গম কিভাবে বাছা হতো। বলে ওনারা কি করতেন, কুন্না নানফুকুহু ফায়াতিরু মিনহু মা তানা সুম্মা নাজিনুহু। বলে আমার নবীর
ঘরে যখন গমের রুটি বাছার প্রয়োজন হতো ওনারা ফু দিতেন, ফু দিয়ে ময়লা সরিয়ে দিতেন। এটার জন্য আর চালনির প্রয়োজন হতো না। ফু দিয়ে ওনারা ময়লা সরিয়ে দিতেন এবং তারপর সেই গম দিয়ে ওনারা খামি বানাইতেন রুটির জন্য। এটার জন্য শৌখিনতা করে চালনি কিনে আনার কোনো প্রয়োজন ওনাদের ঘরে ছিল না। এরপরের হাদিস, যে হাদিসের মধ্যে বলছেন মা আকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা খিবান, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলছেন আমার নবীর ঘরে কোনো খেবান ছিল না। খেবান মানে কি? আমার নবীর টেবিলে বসে আমার নবী কখনো আহার করতেন না, টেবিলে বসে আহার করতেন না। তৎকালীন জমানায় অলরেডি টেবিল আবিষ্কার হয়েছে এবং রোম, পারস্য এসব দেশের মধ্যে টেবিলে বসে খাওয়া তখন স্মার্টনেস। আমার নবী ওই জমানার মধ্যে টেবিলে বসে কখনো খান নাই। হ্যাঁ, টেবিলে বসে খাওয়া এটা গুনাহ না, তবে সুন্নতের খেলাফ। অন্তত এখন আমাদের রসম হয়ে গেছে, প্রত্যেক ঘরে ডাইনিং টেবিল আছে, আমার ঘরেও আছে। তারপরেও চেষ্টা করতে হবে অন্তত মাঝে মধ্যে, অন্তত যেন আমরা একটু পাটি বিছিয়ে সবাইকে নিয়ে আমরা একটু খাওয়ার চেষ্টা করতে হবে। তাহলে রসুলের সুন্নতের উপর প্রতিদিন না পারি, মাঝে মধ্যে তো অন্তত করতে হবে। বাচ্চাদেরকে বলবেন যে আমার রসুল এভাবে বসে খেত, মাটিতে বসে খেত। এটা যখন বলবেন আপনার সন্তানও সুন্নত শিখবে। আর মনে রাখবেন, আপনি ছেলেকে যদি সারা দিন বলেন আমাকে সম্মান করবে না, আপনি ছেলের অন্তরে রসুলের সম্মান ঢুকান, আল্লাহ আপনার ছেলের অন্তরে আপনার সম্মান ঢুকাই দিবে। এটা নিয়ম, এটা প্রকৃতির নিয়ম। সিদ্দিক আকবর নিজের অন্তরে রসুলের প্রেম ঢুকিয়েছে, আল্লাহ আমাদের অন্তরে সিদ্দিক আকবরের প্রেম ঢুকিয়েছে, এটা নিয়ম। তো সে কারণে পরিবার নিয়ে একটু বসবেন, মাটিতে বসে খাবেন, সুন্নত আদায় হবে। ওয়ালা খুবিজা লাহু মুরাক্কাক, আমার নবী ছোট ছোট অনেকগুলা প্লেট ব্যবহার করতেন না, অনেকগুলা প্লেট ব্যবহার করতেন না। তো কিভাবে করতেন? বলে ফাআলা মা কানু ইয়াকুলুন, জিজ্ঞেস করা হলো আমার নবী কিভাবে খেতেন। আলা হাযিহি সুফর, আমার নবী একটা বড় দস্তারখানা বিছাইতেন, ওখানের মধ্যে সবগুলা খাবার নিয়ে সবাইকে নিয়ে মিলেমিশে খেতেন। একটা বড় দস্তারখানা বিছিয়ে সবাইকে নিয়ে মিলেমিশে খেতেন। এবং আজকে সর্বশেষ হাদিস, আরও দু একটা হাদিস আছে এই কথাগুলোর সাথে মিল থাকার কারণে আমরা সেগুলো তেলাওয়াত করছি না। সর্বশেষ হাদিস যেটা হযরতে মাসরুক রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলছেন দাখালতু আলা আয়েশা, আমি একবার হযরতে আয়েশা সিদ্দিকার কাছে গেলাম। ফাদাআত লি বিতআমিন, তিনি আমাকে খাবার জন্য দাওয়াত করলেন। আমি ওনার ঘরে গেলাম, উনি আমাকে আহ্বান করলেন, বলে আসো এখানে আজকে কিছু খেয়ে দিয়ে যাও। তো ওরকম অবস্থার মধ্যে ওয়াকালাত, হযরত আয়েশা আমাকে বলতে লাগলেন মা আশবাউ মিন তুআমিন ফাশাআ আন আবকিয়া ইল্লা বাকাইতু, বলে আমার অন্তর যখন পেট ভরে খেতে চাই, পেট ভরে খাবার ইচ্ছা হলে আমার চোখে পানি চলে আসে, আমি কান্না শুরু করি। হযরত আয়েশা সিদ্দিকা বলছেন পেট ভরে খাবার চিন্তা আসলে আমি কি শুরু করি? কান্না শুরু করি। কল, আমি জিজ্ঞেস করলাম কুলতু লিমা, আপনি কেন কাঁদেন? قالت اذكر الحال التي فارق عليها رسول الله সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া والله ما شبع من خبز ولحم مرتين في يوم, বলে আমি যখন পেট ভরে খেতে চাই আমার অন্তরে আমার রসুলের কথা মনে পড়ে যায়। আমার রসুল ইন্তেকাল পর্যন্ত কোনো দিন পরপর 2 বেলা 2 দিন টানা রুটি পর্যন্ত খাইতে পারেন নাই। তো আজকে আমি যখন পেট ভরে খেতে চাই আমার রসুলের ওই কষ্টের দিনগুলোর কথা আমার মনে পড়ে যায়, ফলে সেই কারণে এগুলো মনে পড়লে আমার কান্না আসে।